নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। আগামীকাল শুক্রবার 26শে জুন 2026 চারটি রাশি হঠাৎ করেই অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 26শে জুন 2026 চন্দ্র থাকছে দুপুর 12টা 33 মিনিট পর্যন্ত তুলা রাশিতে। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে বৃশ্চিক রাশিতে। এই দিন দুপুর 11টা 38 মিনিট পর্যন্ত থাকছে সিদ্ধযোগ, এরপরে শুরু হবে সাধ্যযোগ। এছাড়াও এই দিন চন্দ্র থাকবে প্রধানত দুটি নক্ষত্রে, বিশাখা নক্ষত্রে এবং অনুরাধা নক্ষত্রে। বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে সন্ধ্যা 7টা 16 মিনিট পর্যন্ত। এরপর চন্দ্রমা প্রবেশ করে যাবে অনুরাধা নক্ষত্রে। এই দিন দিনের সবচেয়ে অশুভ সময় অর্থাৎ রাহু সময় শুরু হচ্ছে দুপুর 10টা 30 মিনিটে এবং এই রাহু সময় থাকছে দুপুর 12টা পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা ঠিক হবে না, শুভ যাত্রা করা উচিত কাজ হবে না। এবার আমি আপনাদের জানাবো দিনের কিছু শুভ মুহূর্ত, যেই শুভ মুহূর্তে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নিতে পারবেন। শুভ মুহূর্তে আপনি যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 6টা 50 মিনিটে এবং তা থাকছে সকাল 9টা 29 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে দুপুর 1টা 2 মিনিটে, থাকছে দুপুর 3টে 32 মিনিট পর্যন্ত। তৃতীয় যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সন্ধ্যা 6টা 49 মিনিটে এবং থাকছে রাত্রি 8টা 56 মিনিট পর্যন্ত। এবার আমি জানাবো চারটি রাশির কথা, যেই চার রাশি হতে পারে হঠাৎ করে কোটিপতি। হঠাৎ করেই এই চার রাশির অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 2, 6, 8। বৃষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, যে কোনো কাজে সফলতা পাবেন। ব্যবসাতে উন্নতির যোগ তৈরি হচ্ছে, অবিবাহিতদের বিবাহের সুযোগ আসবে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 5, 9। তুলা রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখের বাতাবরণ থাকবে। এছাড়াও তুলা রাশির জাতক এবং জাতিকারা শ্বশুরালয় থেকে কোনো না কোনো রকমভাবে সাপোর্ট সহযোগিতা পাবেন। এই তুলা রাশির জাতক জাতিকাদের গুপ্তধন প্রাপ্তিরও যোগ তৈরি হচ্ছে। তবে মনে রাখবেন, আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হস্তরেখা যদি পারমিট করে তবেই কিন্তু গুপ্তধন পাবেন, নচেত গুপ্তধন পাবেন না। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন, সন্তান সুখ আসবে, সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটি কমবে, ভ্রমণের যোগাযোগ তৈরি হচ্ছে, প্রেমে রোমান্টিকতা বাড়বে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি অত্যন্ত শুভ যেতে চলেছে।
মকর রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 3। শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা কর্মে সফলতা পাবেন। যাদের উচ্চশিক্ষায় বাধা ছিল, উচ্চশিক্ষাক্ষেত্রে বাধা দূর হবে। এছাড়াও আপনার মানসিক দুশ্চিন্তা আগের থেকে কিছুটা হলেও কমবে। এই দিন আপনি যদি গাড়ি, বাড়ি, জমি জায়গা ক্রয় করতে চান বা ক্রয় করার কথা চিন্তাভাবনা করেন, তবে সেক্ষেত্রে এক ধাপ আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন। পুরনো কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হতে পারে। পুরনো কোনো বন্ধুর কাছ থেকে আপনি সহযোগিতা পেতে পারেন। সমাজে আপনার মান সম্মান আগের থেকে বাড়বে। তবে রাগকে নিয়ন্ত্রণ করবেন এবং অযথা খরচ থেকে দূরে থাকবেন। এই সময় কাম ভাবনা জাগ্রত হবে। কাম ভাবনা থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো 3, 5, 6। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা। তবে মনে রাখবেন, রাশির নাম ম্যাচ করা শেষ কথা নয়। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনি দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক, আপনার যে হস্তরেখা, সেখানে রাহু, শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে। যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে, আর যদি শুভ অবস্থায় না থাকে তবে রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে শুভ করে নিন। তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করুন। পাওয়ার কবচ ধারণ করার পরেই রাহু, শুক্র এবং ভাগ্যভাব ধীরে ধীরে মজবুত হতে শুরু করবে। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসতে থাকবে ঘন ঘন অর্থ। কাজেই যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এছাড়াও যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা দেখাতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। এছাড়াও যারা কুষ্ঠি বানাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।